যেই ব্যক্তি নিজের নফসের তাবেদারি করে, মন যাহা চায় খেয়াল খুশির অনুসরণ করে, শয়তানের পথে চলে, ওই ব্যক্তি আছে দুর্ভাগা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন, কোনো এককভাবে কোনো মানুষকে বলেন নাই। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে কে সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ, এখন মানুষ, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। দেওয়ার পর আল্লাহ বলছেন তোমরা আমার দাসত্ব করো। কিন্তু মানুষ পর্যায়ক্রমে আস্তে আস্তে কি হয়ে গেছে? নিজে নিজেই পৃথক হয়ে গেছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৈরি করলেন, পৃথিবীতে আর কেউ মানুষ ছিল না, একটি মানুষ, তাই না? তারপরে হাওয়াকে, এই দুজন তো আদি পিতা, আদি মাতা, তাই না? এরপরে আর কোন মানুষ ছিল না পৃথিবীতে। এখন যত প্রকারের মানুষ দেখা যাক, ওই বাবা মা, ওই আদম, ঠিক কিনা? এখন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, দাওয়াই, চাকমা, মারমা, মোরং, কুকি, সাঁওতাল, যত প্রকারের মানুষ আছে না কেন, সকলের মূল হচ্ছে বাবা আদম আর মা হাওয়া। এই মূলে ছিল এই আদম এবং হাওয়া। এখন ওখান থেকে আল্লাহ পাক পর্যায়ক্রমে আস্তে 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 বহু নর নারী দুনিয়াতে প্রেরণ করেছেন। তারপর আস্তে আস্তে কি হয়ে গেছে? পর্যায়ক্রমে কেউ হিন্দু হয়েছে, কেউ মুসলমান হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ বৌদ্ধ হয়েছে, কেউ সাঁওতাল হয়েছে। এক কথায় বিভিন্ন ধর্মে এরা নিজেই চলে গিয়েছে। শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে মানুষ, ঠিক কিনা? কথা বলেন। আচ্ছা, এইটা হচ্ছে কি, এটার নাম কি? এই বইটার নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম বইটা আমরা যদি বলি যে এটা খালি মুসলমানের জন্য, কোরআনুল কারীমটা, ঠিক হবে কি? না, সমস্ত মানুষের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কোরআনুল কারীম। আরেকটা উদাহরণ দেই, যেমন আমরা মুসলমানের কথা বলি, মুসলমান আমরা মানি এই বইটাকে, আসলে অন্য ধর্মাবলম্বীরা মানে, তাই না? মুসলমানদের কথা বলি, এই মুসলমান যারা আমরা আছি, যখন আমরা এই মসজিদে নামাজ পড়ার জন্য আসি, এই কোরআনুল কারীমের সূরা ছাড়া কি নামাজ হবে? কিন্তু আমরা তো মুসলমান, ঠিক আছে, কিন্তু বিভিন্ন দলে দলভুক্ত আছি, আছি না নাই? কথা বলেন। বিভিন্ন দলে দলভুক্ত আছি, কিন্তু যখন আমরা মসজিদে যাব, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে এই কোরআনুল কারীম দিয়েই আমরা নামাজ পড়ি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন, খালি মুসলিমকে বলেন নাই। তবে আল্লাহ পাক এই জন্য বলছেন, পৃথিবীতে যত দল হোক না কেন, যত ধর্ম হোক না কেন, আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম, অন্য কোন ধর্ম আমার কাছে প্রিয় নয়, একমাত্র ইসলাম। আমরা ইসলাম ধর্মের অনুসারী না অন্য ধর্মের অনুসারী? কথা বলেন।
আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা কে কি দল করি সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা কিন্তু কোরআনুল কারীম দিয়েই নামাজ পড়ি। আল্লাহ তো মানুষকে মাপ দেবে না? কেউ যদি শয়তানের প্ররোচনায় পড়ে অন্য মতে অবলম্বন করে পাপের কাজে লিপ্ত হয়, যদি পুনরায় ফিরে আসে, আল্লাহ বলছেন আমি তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এবং আল্লাহ পাকের কাছে যদি ফিরে আসে এবং আমলে সালেহ করে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর খালি মুসলমানদেরকে বলেন নাই, সকল ধর্মাবলম্বী মানুষদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন। সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে 21। সূরা বাকারা, আমার আজকে আলোচনার টপিকস হচ্ছে সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে 21। তোমরা আল্লাহর দাসত্ব করো, এটা হচ্ছে টপিকস। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে পৃথিবীর সমস্ত মানুষ, হে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত ধর্মাবলম্বী মানুষদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, হে পৃথিবীর সমস্ত মানুষ, উবুদু, তোমরা দাসত্ব করো, তোমরা গোলামি করো, রব্বাকুম, তোমাদের প্রভু। তোমাদের প্রভুর কি করো? গোলামি করো, দাসত্ব করো, আদেশ নিষেধ মানিয়ে চলো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তো মনে করে হিন্দুকেও তো দুনিয়াতে পাঠাইছে, পাঠান নাই? বৌদ্ধ, খ্রিস্টান, এক কথা সব ধর্মাবলম্বীকে পাঠাইছে। এই জন্য আল্লাহ বলছেন যে দেখো, তোমরা তো বিভিন্ন গুহে বিভক্ত হয়েছো, এখন তোমরা ফিরে আসো আমার পথে। এখন তোমরা ফিরে আসো। যারা ফিরে আসবে, অনেক ধর্মাবলম্বী কি হচ্ছে? ধর্মান্তর করে মুসলমান হচ্ছে না? হচ্ছে না? খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের লোক ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, ঠিক কিনা? তাদের জন্য প্লাস। এই জন্য আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব সকল, এখানে নাস শব্দ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করেছেন আল্লাহ। তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর সৃষ্টি করেছেন, আল্লাহর দাসত্ব আমাদের করতে হবে, গোলামি করতে হবে। আরো বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্বেও যাদেরকে আমি সৃষ্টি করেছি। খালি তোমাদেরকে বলে নাই, আল্লাহ বলছেন খালি আমি তোমাদেরকে বলতেছিলাম, তোমাদের পূর্বে আরো ছিল না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সবারই উদ্দেশ্যে এবং কিয়ামত পর্যন্ত যত সমস্ত মানুষ থাকবে তাদের উদ্দেশ্যে এই কথা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। তোমাদের পূর্বেও যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদেরকেও আমি এই আদেশেই দিয়েছি, তোমরা তোমাদের পূর্বের দাসত্ব করো। যদি করো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা পরহেজগারি হবে, মুত্তাকি হবে, খোদা ভীতি অর্জন করতে পারবে, আল্লাহ ভীরু হবে, আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? তাহলে এখন আমরা কিন্তু কথাগুলা শুনি কিন্তু আমরা মানি না। আমাদের কর্ণ দিয়ে আমরা শুনি কিন্তু দিলের কর্ণ দিয়ে আমরা শুনি না। আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে উপলব্ধি করি, আধ্যাত্মিক জ্ঞান দিয়ে আমরা উপলব্ধি করি না কথাগুলা। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান দিয়ে উপলব্ধি করা একান্তই প্রয়োজন। যেহেতু আমরা আগে ছিলাম না, এখন আছি, ফির থাকবো না।
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি না হতো তাহলে আমাদের বাবারা কোথায়? বাবা আছে নাকি? আচ্ছা, যাদের বাবা আছে তার দাদা নাই, যার দাদা আছে তার পরদাদা নাই, আছে নাকি? কোথায় গেল তারা? কোথায় গেল? একদিন আসতে হবে আর একদিন চলে যেতেই হবে, লা শাক্কা এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে কয়েকদিনের জন্য আমাদের যে এই পৃথিবীতে অবস্থান, সেই অবস্থানের জন্য আমরা কত কি করতেছি। চুরি ডাকাতি, ছিনতাই, লুণ্ঠন, রাহাজানি, চাঁদাবাজি, খুন খারাপি ইত্যাদিতে আমরা লিপ্ত আছি, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু যাদের জ্ঞান আছে তারা কখনোই এই কাজে জড়িত হবে না। তারা এমনিতেই মরার আগেই মরে যাবে। এতগুলা কি করি আমি? কি করব? আমি মনে করেন টাকার পাহাড় করলাম, টাকাগুলা কি আমার কাজে আসবে? আল্লাহ বলছেন, তোমাদের টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না। আসবে নাকি? লায়ান পাও, কোন উপকারে আসবে না। মালওয়ালা মানুষ, মাল সম্পদ, সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না। তাহলে এত ব্যস্ত কেন? এই দুনিয়াটা ধরার জন্য এত ব্যস্ত কেন? উদাহরণ দিয়ে বলা যায়। উদাহরণ, যে দুনিয়াকে ধরার জন্য আমরা ব্যস্ত হয়ে আছি। একটা টার্গেট ফিল আপ করবো, এই টার্গেটে আমি আছি। আমি মনে করেন 10 বিঘা জমি কিনবো, 10 বিঘা জমি কিনবো। আচ্ছা, কে এটা আশা না করে যে আমার 2 বিঘা হোক, যার 2 বিঘা আছে তার আর 1 বিঘা হোক? এটা কে আশা করে না বলেন তো? আমরা সকলেই আশা করি। কিন্তু এই 2 বিঘা বা 3 বিঘা জমি যার যার বিঘা আছে আরো নিতে চায়, এটা কি কাল কিয়ামতের মাঠে উপকারে আসবে? কেন উপকারে আসবে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সর্বাপেক্ষা বুদ্ধিমান, যে ব্যক্তি ইহকালের জিন্দেগিতে পরকালের জিন্দেগির সুখ এবং শান্তির জন্য কিছু আল্লাহর কাছে ভালো ভালো জিনিস প্রেরণ করে দিয়ে আল্লাহকে রাজি খুশি করে, ওই ব্যক্তি হচ্ছে সর্বাপেক্ষা বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যখন কবরে উপনীত হবে মানুষ, তখন তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি দুনিয়ার জিন্দেগিতে ভালো ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সাদকা, ফিতরা, অল আর এভরিথিং, যতগুলা ভালো কাজ আছে সমস্ত এই কাজগুলা যদি আল্লাহর কাছে প্রেরণ করতাম, ওয়ালা ইউসিকু আসাকাহু আহাদ, তাহলে আমাকে এই কবরের মধ্যে কেউ বাঁধতে পারত না, বন্ধন করার নয়, কেউই বন্ধন করতে পারত না। এর থেকে, এই আয়াত থেকে প্রতীয়মান হয় কবরে কষি বাঁধবে, বাদী শাস্তি দেবে, ঠিক কিনা? কথা বলেন। কোরআনের আয়াত কি ভুল আছে নাকি? না। লা ইউআযিবু আযাবাহু আহাদ, আযাবটা দিবে, ওয়ালা ইউসিকু আসাকাহু আহাদ, তাহলে বাঁধবে আগে, বাঁধার পরে লা ইউআযিবু আযাবাহু আহাদ। ওই ব্যক্তি বলতেছে, মুর্দা ব্যক্তি কবরে থেকে, হায় এই জিনিসগুলো যদি আল্লাহর কাছে আগে আমি জানাই দিতাম, প্রেরণ করে দিতাম, পাঠাইয়া দিতাম,
লা ইউআযিবু আযাবাহু আহাদ, এখানে আমাকে আযাব দেওয়ার মতো, শাস্তি দেওয়ার মতো কেউই শাস্তি দিতে পারত না। তাহলে আমরা এই যে এই কোরআনের আয়াত থেকে প্রতীয়মান হয়, কেন আমরা এখনো ঘুমের ঘোরে নিমজ্জিত আছি? মরতে তো হবেই আমাদেরকে, আজ হোক আর কাল হোক। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার আরবি কবিতার মধ্যে লিখেছেন, আওদাতু বিলাদুল গাফলাত, যে আমরা গাফিলাতি ঘুমের মধ্যে নিমজ্জিত আছি, গাফলাতি ঘুমের মধ্যে নিমজ্জিত আছি। যেমন মানুষ ঘুমিয়ে গেলে কিছু কি শুনে, কিছু কি বলতে পারে, কিছু কি দেখে, তাদের চেতনা থাকে? ঘুমালে কোনো চেতনা থাকে না। ঠিক যারা এই দুনিয়ার মোহে যারা মাতোয়ারা হয়ে গেছে, ঠিক তারা ওই ঘুমের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলনা করেছেন। এই জন্য বলছেন আওদাতু বিলাদুল গাফলাতিনা, এই গাফলাতি ঘুমের ঘোরে আমরা নিমজ্জিত আছি। এটা আমাদের কখন ভাঙবে? এটা কখন ভাঙবে? এই কথার উত্তর আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন। স্বয়ং আল্লাহ পাক উত্তর দিয়েছেন যে ওই ঘুমের ওই গাফলাতি ঘুম তখনই ভাঙবে হাত্তা যুরতুমুল মাকাবির, যখন মানুষ কবরে উপনীত হবে। যখন মানুষ কবরে উপনীত হবে, পৌঁছবে কবরের মধ্যে, ঠিক আল্লাহ বলছেন তখনই মানুষটার ঘুম ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। একটা মানুষ যখন মৃত্যু হবে, মারা যাবে, সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যাবে। ইনফিরাদি কিয়ামত, কিয়ামত দুই প্রকার। কয় প্রকার কিয়ামত? কয় প্রকার? কথা বলেন। দুই প্রকার। একটা হচ্ছে ইস্তিমাই কিয়ামত, আর একটা হচ্ছে ইনফিরাদি কিয়ামত, একক একক কিয়ামত। আর ওই যে সেই দিন সবাইকে একত্রিত করে হিসাব নিকাশ নেবে, সেইটা আছে ইস্তিমাই কিয়ামত। কিন্তু আপনি যে মারা গেলেন, আপনার কিয়ামত শুরু হয়ে গেছে। আপনার কিয়ামত শুরু হয়ে গেছে। যদি ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন, তাহলে কি হবে? ওই কবর থেকে ওই জান্নাতের সুখ সজ্জা আনন্দ উপভোগ করতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়ে মারা যায়, তাহলে জাহান্নামের দুঃখ কষ্ট নির্যাতন জ্বালা যন্ত্রণা আযাব গ্রেফতার করবে, কখনো সেখান থেকে রেহাই পাবে না। যে কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে। তাহলে আসুন আমরা এর থেকে প্রতীয়মান হয়। আর এর থেকে কি উদাহরণ আছে যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য? এর থেকে আর কি উদাহরণ আছে যে মানুষ, এই জন্য বললাম যে মানুষ কর্ণ চক্ষু দিয়ে দেখতেছে, কর্ণকুহর দিয়ে কান দিয়ে শুনতেছে, কিন্তু দেল দিয়ে এটা বুঝতেছে, কিন্তু আসল দেল দিয়ে উপলব্ধি করে না। এরও উদাহরণ আল্লাহ সূরা আরাফের 179 নং আয়াতে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারানাল জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তার একটা অন্তঃকরণ দিয়েছি, জ্ঞান দিয়েছি, সেই জ্ঞানটা সঠিকভাবে উপলব্ধি করে না, সঠিক কাজে জ্ঞানটা খাটায় নাই, মাত্র কূটকৌশলে খাটাইছে। ওই জ্ঞানটা বিভিন্ন দুনিয়াবি প্রলোভনে তার জ্ঞানটাকে খাটাই দিয়েছে। কি করে চাঁদাবাজি করবে, কি করে ছিনতাই করবে, কি করে মানুষকে ঠকিয়ে নিজে কি হবে অট্টালিকা তৈরি করবে, এটা জ্ঞান তারা খাটাইয়েছে। কিন্তু
আসল জ্ঞান যে মরে যেতেই হবে একদিন, আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে, এই জ্ঞানটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে যারা চিন্তা করবে, গবেষণা করবে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে আমাকে তো মরে যেতেই হবে, আল্লাহর সাথে আমার মোলাকাত করতেই হবে, আল্লাহর কাছে আমার সাক্ষাৎ করতেই হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের কৃতকর্মের হিসাব দিতেই হবে। দিতে হবে না? এর থেকে কেউ রেহাই পাবে? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা এক বিন্দু পরিমাণও ভালো কাজ করবে সেটাও সেদিন তাকে দেখানো হবে, ঠিক কিনা? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু অণু পরিমাণ যদি, অণু কেন, পরমাণু পরিমাণে যদি একটা গুনাহের কাজ করে থাকে, সেদিনও সেটা তাকে দেখানো হবে, সেটা তার হিসাব গ্রহণ করবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলবেন। এর থেকে কেউ রেহাই পাবে নাকি? পাবে। আল্লাহর সামনে হিসাব দিতে হবে। কেউ কি ওখান থেকে লুকায়িত ভাবে অন্য দিক দিয়ে পার হয়ে যেতে পারবে? লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে পারবে না। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাক, আল্লাহর দরবার ছাড়া পালার তোমার পথ থাকবে না। কোথায় যাবেন? উদাহরণ দিয়ে বলা যায়, এই যে তিস্তা ব্যারেজ, যতই দূর দিয়ে আসুক না কেন তিস্তা ব্যারেজ পার হয়ে ওই দিকে যেতে হবে, কিন্তু তিস্তা ব্যারেজ পার হতেই হবে, এটা আছে টার্গেট, ঠিক কিনা? তিস্তা ব্যারেজ, ডালিয়া তিস্তা ব্যারেজ পার হতে হবে, পার হতে গেলে কি হবে? এই পুলের উপর দিয়ে পার হতে হবে, ঠিক কিনা? এখন ঠিক আল্লাহর সামনে আমাদেরকে ভালো হোক আর বন্ধ হোক, আল্লাহর সামনে আমাদের হিসাব নিকাশ দিয়ে আমাদের পার হতে হবে। কিয়ামতের মাঠে এটা হিসাব নিকাশ দিতে হবে, দেওয়ার পরে আমাদের পার হতে হবে। এর থেকে কেউই রেহাই পাবে না। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা চিন্তা করে, ধারণা করে, যে নিরালায় বসে চিন্তা করে যে আমাকে তো আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, আমাদের জীবনের কৃতকর্মের হিসাব দিতেই হবে, যারা এই চিন্তা ভাবনা করে তারা চাঁদাবাজি, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি এগুলা করতে পারে না, নামাজ ছেড়ে দিতে পারে না। পারে নাকি? কেননা আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিনে আগে নামাজের হিসাব গ্রহণ করবে। কি হিসাব গ্রহণ করবেন? নামাজের হিসাব গ্রহণ করবে, তারপর অন্যান্য হিসাব। যদি কোনো ব্যক্তি, হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি নামাজের সঠিকভাবে হিসাব দিতে পারে 10 বছর থেকে মৃত্যু পর্যন্ত, তার কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই বা বাদ দেয় নাই ইচ্ছাকৃতভাবে, হয়তো অন্যভাবে হতে পারে, আল্লাহ তো মাপ দেবে, দেবে না? দেবে, আল্লাহ মাপ দেবে, এ কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এরকম কেউ করে, আর অনিচ্ছাকৃত তো আছেই, তাই না? এরকম লোক আমাদের সমাজে আছে না? নাই? আছে। এরকম লোক যদি তাহলে করে এগুলা কাজ, তাহলে আল্লাহর কাছে পার হতে পারবে? পারবে না। এই জন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজের সঠিক হিসাব দিতে পারে তাহলে অন্য কোনো হিসাব আর গ্রহণ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে সঠিক 10 বছর থেকে মৃত্যু পর্যন্ত যে ব্যক্তি সঠিকভাবে নামাজের হিসাব দিতে পারবে, অন্য হিসাব যত মার্ডার করুন না কেন আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রতি আমাদের যত্নশীল হওয়া দরকার, আছে না নাই? আছে। তা আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনের আয়াতে হাদিস আছে যে নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে মানুষকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দ্বারা খুন খারাপি রাহাজানি খারাপ কাজ করা অসম্ভব, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। তবে হ্যাঁ, এমন কোন লোক আছে লোক দেখানো নামাজ পড়ে, ইউরাউনান নাস, আছে না? সূরা মাউনের মধ্যে আছে না? ইউরাউনান নাস, মানুষকে দেখানো নামাজ পড়ে, যে মানুষ বলবে আমাকে নামাজি। এই টেন্ডেন্সি যার ভিতরে থাকবে, তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হবে নাকি? হবে না। ওই মানুষকে দেখানো আল্লাহ কাল কিয়ামতের দিনে বলবে, তোর তো উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো, তোমার তো ইচ্ছা পূরণ হয়ে গেছে। তা মানুষ তোমাকে নামাজি বলেছে, তুমি তো আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছ। তাই তোমাকে মানুষ নামাজি বলেছে, ওটা তোমার শেষ হয়ে গেছে, আমাকে সন্তুষ্টি করতে পারো নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার শান্তি প্রাপ্ত আত্মা। কিয়ামতের মাঠে মানুষ যখন অসহায় হয়ে যাবে, মানুষ এক হাত মাথার উপর সূর্য 12-13 খানা মুখ দিয়ে তাপ ঝরাবে, মানুষের মাথার মগজ গলে ঘামের সাগরে প্লাবিত হবে, মানুষ হাবুডুবু খাবে। সেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করেছে, সেদিন এই নামাজ, আল্লাহ রাসূল বলেছেন, সেদিন এই নামাজ আরশের ছায়া হয়ে তার মাথার উপরে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যে ব্যক্তি নামাজ আদা করে নাই, নামাজ পড়ে নাই, তার উপর ছায়া হবে নাকি? উদাহরণ দিয়ে বলা যায়, আপনার একটা জমি আছে, জমিতে আপনি ক্ষেত রোপণ করেন নাই, যখন ফসল কাটার সময় হবে, যদি ওই জমিতে আপনি কাস্তে নিয়ে যে ফসল কাটার জন্য তৈরি হয়ে যান, আচ্ছা জমিতে কি ফসল পাবেন আপনি? কেন পাবেন না? জমিতে রোপণ করা হয় নাই, ফসল রোপণ করা হয় নাই। জমিতে যেমন ফসল রোপণ করা না হলে সেই ফসল পাওয়া অসম্ভব, ঠিক কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তি পৃথিবীতে নামাজ পড়বে না, আল্লাহর দাসত্ব করবে না, আবুদু রাব্বাকুম, আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহর গোলামি করবে না, আল্লাহর হুকুম আহকাম মানিয়ে চলবে না, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির আরশের ছায়া পাওয়া অসম্ভব, ঠিক কিনা? কথা বলেন। তাহলে আমাদের উচিত যে আমরা কয়দিন বাঁচবো, এই 2 দিনের দুনিয়াতে আমরা কি করতেছি আর কি না করতেছি, আমাদের উচিত হবে এই দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের জিন্দেগির জন্য আমরা কিছু সঞ্চয় করে যাব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য একটা শস্য ক্ষেত্র মাত্র। যেমন
শস্য আমরা জমিতে রোপণ করলাম, 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে গেল, পরিপক্ক হয়ে গেল, ফসলটা আমরা তুলে নিলাম। ঠিক আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই ক্ষেতের ফসলের উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল, যে আমাদের 50, 60, 70 বছরের জিন্দেগি, অর্থাৎ যার যতটুকু আয়ু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, ঠিক আয়ুটুকু শেষ হলেই মালাকাল মউত আমাদের সামনে এসে যাবে, ঠিক কিনা? এই অতটুকু জিন্দেগির মধ্যে আমরা কে ভালো আমল কতটুকু করতে পারলাম? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন যে আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা অধিক ভালো আমল করে আমার কাছে আসতে পারো। যে ভালো আমল করে আসতে পারবে তারাই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি সর্বাপেক্ষা বুদ্ধিমান, যে ব্যক্তি পরকালের জিন্দেগির জন্য ইহকালের জিন্দেগিতে ভালো ভালো আমল করে আল্লাহর কাছে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসটার পক্ষান্তরে পরের অংশে বলা হয়েছে, আল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে ব্যক্তি নিজের নফসের তাবেদারি করে, নিজের নফসের তাবেদারি করে, মন যাহা চায় খেয়াল খুশির অনুসরণ করে, শয়তানের পথে চলে, আল্লাহ এবং রাসূলের পথে মতে চলে না, ওই ব্যক্তি আছে দুর্ভাগা, ওই ব্যক্তির কপাল খারাপ। মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, খেয়াল খুশির অনুসরণ করে, ওয়া তামান্না আলাল্লাহ, আর বলে আল্লাহ আমাকে পার করে দিবে, আল্লাহর আশা করে। এত সোজা, এত সোজা আল্লাহ পার করে দেবে। উদাহরণ দিয়ে বলা যায়, আপনি একজনের বাড়িতে কামলা দিয়েছেন, আপনি সন্ধ্যাবেলায় তার কাছে পারিশ্রমিক চাইতে পারবেন, ঠিক কিনা? আর যদি কেউ কামলা না দেয়, আপনি পারিশ্রমিক মানে চাইতে পারবে? চাইতে পারবে না। কিন্তু নিট এন্ড ক্লিন হিসাব। যারা আল্লাহর কাজ করবে আল্লাহ তাকে পুরস্কার দেবে। কি পুরস্কার দেবে? কথা বলেন, কি পুরস্কার? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? এইজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে এসে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে আমরা যাতে কবরে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।